অবরুদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের জন্য আনা খাবার ভেতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। বুধবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপাচার্য সহ কর্মকর্তাদের। বিকেল 4টায় উপাচার্য সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের জন্য খাবার নিয়ে কয়েকজন কর্মচারী ভবনে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা এ খাবার ছিনিয়ে নিয়ে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা না খেয়ে এখানে সকাল থেকে আছি, যতক্ষণ আমাদের দাবি মানা না হবে ততক্ষণ স্যারদেরও খাওয়ার অধিকার নেই। ওনারা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, আমরা তাদের খাবার ছিনিয়ে নিয়েছি। এদিকে বিকেল 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষার্থী প্রতিনিধি ও 6 জন সাংবাদিক প্রতিনিধির সঙ্গে মিটিংয়ে বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে উপাচার্য তাদের জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে আজ দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে 5 দফা দাবি জানিয়েছিল আন্দোলনকারীরা। দুপুর 2টার মধ্যে এসব দাবির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দাবি জানান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা আলোচনা শেষে দুপুর 2:30টার দিকে নিজেদের সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তে একটিও দাবি মানা হয়নি জানিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের কড়া সমালোচনা করে উপাচার্য সহ অন্যদের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মানা না হবে ততক্ষণ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়ে দেন শিক্ষার্থীরা।